নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে। আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে উত্থাপন করব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দক্ষিণ সোনারপুরের বিধায়িকা লাভলি মৈত্র চরমভাবে হুঁশিয়ারি দেন তার দলীয় এক কর্মী সভা থেকে। তিনি বলেন যে বুথে বা যে অঞ্চলে যদি ভোটের পরিমাণ বা নির্বাচনের 24-এর যে আগামী লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে যদি কোনো বুথ থেকে বা কোনো অঞ্চল থেকে যদি ভোটের পার্সেন্টেজ নেমে যায়, তাহলে কিন্তু সেই অঞ্চলের সেই সভাপতিকে এবং সেই অঞ্চলের যিনি প্রধান পঞ্চায়েত প্রধান, সেই প্রধান পঞ্চায়েত পরিচালনা করছেন, সেই পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে তার শুধু ভূমিকা থাকলে চলবে না, তাকে পরিষ্কারভাবে নির্বাচনের ক্ষেত্রে তার অঞ্চলকে এগিয়ে রাখতে হবে। তাতে চুরিচামারি করে হোক, তাতে বুথ জ্যাম করেই হোক, তাতে যেভাবে হোক এই অঞ্চলের নির্বাচনের কিন্তু এগিয়ে রাখতে হবে, নচেত তাকেও কিন্তু রেয়াত করা যাবে না। এবং কি সেই অঞ্চলের যে অঞ্চল সভাপতি এবং সেই বুথ সভাপতিকে পরিষ্কারভাবে পদত্যাগ করাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন লাভলি মৈত্র, বিধায়িকা দক্ষিণ সোনারপুরের যিনি বিধায়িকা লাভলি মৈত্র। পরিষ্কারভাবে তিনি তার এক কর্মী সভায় হুঁশিয়ারি দিয়ে বলেন তাদের কর্মীদের উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন। এবং এই বিষয় নিয়ে এই সারা রাজ্য ধরে যে তোলপাড় শুরু হয়েছে, সেখানে বিরোধীরা কিন্তু এক কাট্টা হয়ে একই সুরে তারা তীর্যকভাবে তারা বিভিন্ন অভিযোগ করছেন। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলছেন, এবং শ্রমিক লাহিড়ী বিজেপি যিনি নেতা রয়েছেন তার মুখ থেকেও শুনে নেব আমরা। আপনারা দেখতে থাকুন আমার সাথে বাংলা দর্শনের চ্যানেলে। এবং যদি আমার এই ছোট্ট চ্যানেলটি আপনাদের অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত পুলিশকে বলা, ওই এমএলএ কে জেরা করে কে কত রোজগার করেছেন সবটা উনি জানেন, সেই তথ্য নিয়ে অ্যাকশন নেওয়া উচিত। ওনার উদ্বেগের কারণটা আমরা জানি, কারণ মূল লক্ষ্যটাই তো টাকা তোলা। যদি ঠিকঠাক সবাই কাজ না করে টাকাটা তোলা হবে না। আর লোকসভা নির্বাচনের প্রাককালে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে নিরুৎসাহ দেখা যাচ্ছে, মানুষ যেভাবে সরে যাচ্ছে, কেউ ভয় সরে যাচ্ছে, কেউ হতাশ হয়ে সরে যাচ্ছে যে কোন দলটা করেছি, কেউ ভবিষ্যতের রাজনীতির কথা ভেবে সরছে, সেখান থেকে উনি বলছেন। কিন্তু এই স্বচ্ছতা সততার সঙ্গে তিনি দলের যে কর্মসূচি, দলের যে মূল লক্ষ্য টাকা তোলা, দল থাকলে টাকা আসবে, সেটা তিনি যে স্বীকার করেছেন, সহজ সরলভাবে বলেছেন, তার জন্য তাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা থাকলো। অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার, প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। এই গ্রুপবাজি যদি চলতে থাকে তাহলে কোনোদিন এই অঞ্চলে কিন্তু আগামী দিনে ভালো হবে না। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না।